রাস্তার অবস্থা বেহাল। দুবেলা যাতায়াত করতে অসুবিধে হচ্ছে নিত্যযাত্রীদের। স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার মানুষেরা, অসুস্থ রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ, রাস্তার বেহাল দশার জন্য নাজেহাল এলাকার মানুষ। যাতায়াত করতে অসুবিধে হচ্ছে এলাকার মানুষের। ঘটনাটি গ্রামীণ হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের ঝিকিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাইকবাসা মোড় থেকে শাওরাবেড়িয়া পর্যন্ত রাস্তা বন্যার পর কার্যত বেহাল দশা। এই বেহাল দশার রাস্তার কারণে রোজই ঘটছে দুর্ঘটনা, যার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষ। কি জানাচ্ছেন এলাকার মানুষ থেকে নিত্যযাত্রীরা, আসুন শুনে নেই ওনাদের মুখ থেকে। পুরো চেয়ে দেখি না। কী বলে দোস্ত, গাড়ি ঘোড়া যাওয়ার অসুবিধা হচ্ছে। বন্যার পর থেকে অঞ্চলের মেম্বাররা যাতায়াত করছে, তারা কিছু করছে না। বস্তা দিয়ে মাটি দিয়ে পাইলেন করতে, সেসব কিছু করছে না, ওসব কিছুই করে না। দুবেলা যাচ্ছে আসছে কারা? অঞ্চলের মেম্বার। আচ্ছা, তারাও কোনো গুরুত্ব করছে না। প্রশাসন পর্যন্ত আসছে, তারাও দেখছে তো, তারাও যাচ্ছে আসছে তো, আচ্ছা। তারাও কোনো ব্যবস্থা নেয় না। আপনার নাম? সেই যাত্রী। আমি পরশু দিন দেখলাম একখানা টোটো যাত্রী নিয়ে টোটো? উল্টে গেল। অটো আচ্ছা। অটো যে চলছে ঝিকিরা থেকে শ্যামড়াবেড়িয়া মোড় পর্যন্ত, ওই অটো যাত্রী নিয়ে উল্টে রয়ে গেল। আমার বোয়ালিয়া গ্রামের বাড়ি। তা এই রাস্তা দিয়ে প্রায় 3-4টে গ্রামের লোক যাতায়াত করে। তা যাতায়াত করতে তো অসুবিধে হচ্ছেই। তো সেই কারণে আমরা আগেও প্রশাসনকে বলেছি যে এই রাস্তাটা হচ্ছে না কেন, বা বলেছে হয়ে যাবে এরকমই বলছে। এটাই আর কি। কদিন ধরে অবস্থা এরকম? বন্যার আগে থেকেই, বন্যাতে আরও খারাপ হয়ে গেছে। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি বোয়ালিয়া। নাম? রোমিও বাড়ি। মানুষ যেতে যেতে ঠোকর খেয়ে পড়ে যাচ্ছে, এমন অবস্থা হয়ে আছে। তাও সাইকেল এসে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না। কতটা রাস্তা এরকম অবস্থা? হ্যাঁ, এখান দিয়ে মোটামুটি আপনি ধরুন অনেক দূর পর্যন্ত আছে। আচ্ছা, বন্যার পর একটু বেশি রাস্তাটা এরকম হয়ে গেছে নাকি? হ্যাঁ, বন্যার পর থেকেই রাস্তার এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। কতটা সমস্যা হচ্ছে? খুবই সমস্যা হচ্ছে, যাওয়া আসা, গাড়িতে গেলে কোমর ধরে যাচ্ছে, সবই সমস্যা নয়। এইসব রাস্তাঘাট কি অবস্থা, আবার আমাদের ভেতর দিকে আরো, ওই ভেতর দিকে আরো কি বলবো, বেহাল দশা সারানো হতে হবে, সারাতে হবে। এইসব রাস্তা মেরামত করতে হবে। তো স্থানীয় পঞ্চায়েত বা কাউকে জানিয়েছেন প্রশাসনে? আমি পঞ্চায়েতের লোককে বলেছিলাম, বলে এইসব পিডাব্লিউ রাস্তা আমরা কোনো কিছু করতে পারবো না। চ্যানেল তো দুবেলা যাচ্ছে আসছে, কিন্তু তারা রাস্তা করে বসতে করছে না। কষ্ট শেষ নেই, মানুষের ক্ষতি আর গাড়ি ঘোড়ার ক্ষতি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয় এখানে করে। হ্যাঁ, রাস্তাটা তুলে নৌকো চালানোর ব্যবস্থা করতে বলুন, আমাদের ভালো যাব আমরা। কেন, কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? অসুবিধা কি আছে, মাঝে মাঝে হসপিটালে যেতে হচ্ছে, আর কি বলবো। মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে? অ্যাক্সিডেন্ট হচ্ছে কি, সাইকেল চালাচ্ছি, কি খারাপ কথা বলবো আপনাদের, কি আর বলুন তো, সব তো বলা যায় না। আচ্ছা, ওই রকম দাঁত ভেঙে কোমরে চোট লাগছে, এই বাইক যাচ্ছে সেইও তো চোট খাচ্ছে বলুন। এবারে চাষিবাসী এলাকা, একটা গাড়ি যাচ্ছে না, কি হবে বলুন। আপনার নাম? আপনার নাম? রাধাকান্ত জানা। আগে হলে তো ভালো হতো। রাস্তা খারাপ, যেতে পারছি না, পা খোঁড়া মানুষ কতবার পড়তে রয়ে গেছে, কি করবে। কোথায় বাড়ি আপনার? আমার বাইক ভাষা পশ্চিম পাড়া। মায়েদের যা সমস্যা, সাধারণ পাবলিকের যা সমস্যা, ঠিক আছে, দেখতে হবে একটু। তোমরা একটু যদি হাইলাইট করো, ভালো করে দেখা যাবে। আচ্ছা, কবে থেকে এই রাস্তার এরকম বেহাল দশা? বন্যার পর থেকে। বাচ্চারা কত ক্ষয়ক্ষতি হচ্ছে, একটা লরি পুরো উল্টেই গেল এখানে, ছোট মেয়েটারও।